आधीच नाही रे और तुलिए तुम मुझे ठुके दाओ मुझको ठुके दाओ জমি দখল কত আছে আরে জমিতে দুই বিঘে দেবো দখলটা দুই বিঘে দিচ্ছে বিক্রিও করছেন তোমার ক্ষতি হচ্ছে সেটা একটা ওটা 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 জিনিস খাই ধরা কিছু এটা অনুমতি দিতে পারে আমাদের সেই কিন্তু বিক্রি করছে যখন শুটিং করে দিলে শুটিং করে যে কপিসে জানে দেখতে দেখার পরে তোমার সেই জমি নাই হয়তো কিন্তু জমি নাই জমি ছিল তোমার নাম তুমি করে দিচ্ছি আর যদি বাকিতে কবে আছে বাড়বে ওরা হয়তো আমার কী বক্তব্য এই যে মনে করি এখন মনে করি মোর এদিকে যাই মোদের 33 শতকের যে মনে করি মোদের 33 শতক তোমরা এখন ছটিয়ে করুক না করে ওটা মোট দিয়ে জমি অবশ্য মুখ করেই দিতে তাহলে উয়ার আছে পুকুর আছে তোমার হচ্ছে টোটাল জমি আছে এইদিকে কত আছে এইদিকে আছে মাত্র তোমার যে 5 7 12 12 আর 17 29 নাকি 29 30 31 32 33 তাহলে উয়ার এই জমি ছিল 400 কম মানে দুই মূর্তি তৈরি করবে লাস্টে উমরে তোমার আইছে না তুই এলা আইছে না এলা আইছে না তারপরে তো কম দিয়েছে ওই পার্টিকে সরি কাগজ দেখলে কিছু এই যে বুড়ো গুলোকে কান্ড করে শুয়ে গেছে না মানে কি তোমার বাপের ভাগ কি ভাগলে তো মুড়ি করে তো কাগজের যদি তোমার জন্য কবা আছে যে কাগজের মানে কবা আছে না বাইরে আছে এটি 2 বিঘে আছে তো হ্যাঁ মোট 2 বিঘের দরকার 2 বিঘেরও বেশি আছে বুঝলি তো মোর এখন 1 বিঘে তো দিয়ে দিই মোর কথা হলে কি মোর যেতে খেত ফেলা করি মোর ধর্ম মেনে চলে তাহলে এখন সমস্যাটা কি এটি 33 শতক জমি 34 শতক জমি নাই এখন জমিটা কোন দিকে আছে তার মানে আলাদা ঠিক কথা বলছেন তার মানে তোমার এই 33 শতক বাদ দিয়ে এই যে বাকি আমার কাছে মোর কাছে কথাটা ভালো করে দিও এটি যে মোর 2 বিঘা হ্যাঁ বই যাও 2 বিঘা উড়ে আমার 34 শতক বানা 33 শতক বানা এই সাবু ডালে জমি মাটি দিয়ে এই 2 বিঘা মাটি দিয়ে 2 বিঘা জমি ওদেরকে মাটি দিয়ে যেখানে কি লিখব ভালো করে দেখুন এখন এক ঘর জমি লিখতে তারপরে কি ওই যে 1 বিঘা জমি কোথায় শর্টকাট করে 2 বিঘা মাটি দেওয়ার পরে 1 বিঘা জমি কোথায় তারপরে ওই যে দেখ নাম্বার হলো ওই তিনটে পাঁচ ইয়েতে এটি 500 টাকা বলগাম বড় যে 500 টাকা গেল উপরে যায় তো তাড়াতাড়ি আছে 500 টাকা মনে করো এদিকে ঢুকিয়ে যায় 500 টাকা দিলাম মেরে দিলাম তাহলে এদিকে না কিছু কিছু ভাই আর যদি না হলে তো ভাই 29 টাকা দিতে বললে যে আমি পার হয়ে যায় না 29 শতক তো জমি ভাড়া দরকার না ভিতরে দিয়ে
আরে ধোয়া না কি অত ওদেরকে ডাক ওই তুই আমার দাদু বেঁচে আছে তোমার জমিগুলো টোটাল আছে 37 লোক জমি না তোমার এটা কবে আছে 2 বিঘা প্রায় 2 বিঘা মাটি দিয়ে আর ওই যে জমিটা মানে দেশের আগে 3 বিঘা আছে না আছে এটা ঠিক আছে এতদিন কেউ কিছু বলে না ভাগ্য করতে লাগবে আমাকে জমিটা তো কত দাম করতে লাগবে এটা সবই ঠিক আছে আমি তো টাউনে জমি পাইছি তুমি বারবার তোমার জমি আছে টোটাল 37 লোক জমি আবার বলছো এটা না হয় এইটা সহ 1 বিঘা এটা তোমার উঠছে তো ওইখানে হ্যাঁ সুখেরটা তো ওখানে উঠছে মনে করি ওই 1 বিঘা দিতে মোট টোটাল আছে এর মধ্যে 1 একর জমি ওই যে দেছে ভাই 1 একর জমি তো ওই হ্যাঁ ডাক্তার হচ্ছে জমি গেল 2 বিঘা তো 1 বিঘা জমি তো মোট দিবে না তো ওই জমি তো আছেই তো এখানে হ্যাঁ কতটা জমি তো আছেই এখানে হ্যাঁ আছে হ্যাঁ যেটা আছে এটা থেকে মনে করেন 1 বিঘা মধ্যে দেওয়া হ্যাঁ ওইটা হ্যাঁ তা আরো তো 1 বিঘা থাকি 1 বিঘা তো আছে ওইটা জমি নাই মানে জমি দখলে নাই আর আমরা যেখানে আগে এখন আমি না আসছে বলছে জমি ঠিক আছে হাতবার মাপা আছে গাড়ি ধরে গিয়ে বাবা এখন হ্যাঁ আমি 34 শতক জমিটা কোথায় আছে ওইটাই মাপতে লাগবে এই যে 2 বিঘা ছাড়িয়ে ওদিকে 34 শতক কোথায় আছে ওই ছাড়াছাড়ি না আমার কথা শোনো ছাড়াছাড়ি কেন হবে তোমার এখানে 1022 নম্বর এইখানে বাবা 11 শতক 1023 5 শতক 1024 8 শতক 1025 9 শতক আর 26 হচ্ছে 1 শতক এই যে টোটাল হলো 34 শতক জমি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা 5 ভাগ মিলিয়ে হচ্ছে তোমার 34 শতক জমি এখন তুমি যদি কও যে আমরা এই 5 ভাগ বুঝি না আমাকে এক বিঘা ওইখানে লাগবে তা তো হবে না তোমার দাগ ওয়াইসে যাওয়া লাগবে আমার কথা বুঝছেন এখন তোমার জমি আছে মনে করো 1022 তুমি যদি এখন কও যে আমাকে 25 দাও 1025 দাও তাহলে দেওয়া যাবে দেওয়া যাবে এটা নিয়ে নিয়ম না তুমি করি তারপরে কিভাবে দেখি আরে ওই জন্য তো এক সাইড করে দেওয়া হবে মনে বারবার কমা আছে যে 2 বিঘা মাফি দিয়ে মুগো দিয়ে অঙ্কুরিত হবে না তোমার একটা দাগ ওয়াজ আছে সিলেক্ট করা আছে যে এই জায়গায় এত আরেকটা জিনিস তোমরা যে খালি কথা করো কাগজ দেখেন না কিছু দেখেন না তোর এটি বাগান বাড়ির কত জমি আছে এই আগের কিছু জমি না এখন জমি নেই এখন তো নাই আগে কত ছিল আগে 29 শতক ছিল 29 শতক 1 বিঘা তো ছিল এই জাল হচ্ছে 99 মধ্যে এই একটা এই দেখে এটা জানি এটা তো দেওয়া আছে হ্যাঁ ওটা আমি 33 শতক কোথাও কোথাও দাগ অনুযায়ী সবই তারপরে ইমারটা এদিকে মাপা যাবে মনে করে ইয়ে দিলুম 33 শতক উয়ার আমার সেদিন মনে করে 29 শতক আমার কাছে চলে গেল বুঝছিস তো 29 শতক চলে গেল এখন 4 শতকটা আরো খুঁজি পাওয়া যাবে না এখন সমস্যা হচ্ছে তোমার 1022 কি আছে সবাই লাগবে ওই যে আসতেছে জানা দাদু থেকে ডাক আমি বলে দাও তো ভোটার ফলো বলছি যেটা মিলিয়ে পুরো জমিটা মাপা যদি ইমারটা বুঝিয়ে দিয়ে তারপরে এদিকে যদি অংশটা আছে দাগের কয়েক শতক থাকে এটাও মাপা হবে ওটাও মাপা হবে মাপিয়ে তারপরে পুরো টোটালটা দিয়ে যাবে
তাছাড়া বিরাবে না। এটাই তো করা আছে, সবাইকে লাগবে না, মানে মানুষগুলোকে বুদ্ধি দেওয়া লাগবে আবার না, মানুষগুলো বুদ্ধি দিয়ে যতটুকু রবে ততটুকু রবে মানুষ চলে আসবে, যেমন আধার বাইরে তোমার আছে মাত্র 11, কিন্তু তো আরো লোক আছে না, ওদের লাগবে, ওদের কাগজ লাগবে, ওদের কত কত আছে, ওদেরটা বুঝে দিয়ে তারপরে যতটুকু থাকে ততটুকু তোমার প্যান কার্ড মানে তোমার পকেটে আছে, পকেটে কি বেশি করে আছে ব্যাগের ভিতরে দেখতো আছে আছে ওই আছে পুরো আগে তার মধ্যে 117 তার মধ্যে আমার থাকে ফায়ার আগে 29 শতক না 29 শতক ওরে জাহিল বাবা 29 শতক নয় যদি আমাকে 33 শতক দেয় ওখান থেকে 33টা বাদ দিলে 1 বিঘা গেল আর দিয়ে গেল না 1 বিঘা মাথা তারপরে আমার গেলে 29 শতক 29 শতক 1 বিঘা গেলে আর কয় শতক খালি যাচ্ছে না না আগে আগের ওই 100 মধ্যে কত যাবে 33 গেলে 33 দিলে তোমার 63 65 শতকের মধ্যে এই 65 শতক আছে 65 শতক আছে 65 শতক গেলে কি চালাইতে 29 শতক করে ঢুকা আমার জমিটা মনে করা টোটালটাই দিলাম তাহলে 4 শতক কম হবে 4 শতক তোমার টোটাল পড়তেছে ক্লিয়ার হবে ওরে বসো না 96 শতক তো 4 শতক বাদে তাও তো আমার 29 শতক না তাও 29 শতক তো 5 শতক বাদ দিলে 93 শতক না না এক বিঘা আবার বাদ দে 30 বাদ দে ওটা তো গেল না মনে করে 66 বাদ দে